এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্র বাহিনী। বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্র বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইলেকশন কমিশন। কমিশন সূত্রের খবর, সাম্প্রতিক এসআইআরের শুনানিকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তি ও ভাঙচুরের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিশেষ করে উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় এসআইআর শুনানির সময় উত্তেজনা এবং তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে ভোটের সময় আইন শৃঙ্খলা নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন। তাই নির্ঘণ্ট ঘোষণার আগেই স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া এসআইআর শুনানি চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে বলে সূত্রের খবর। কমিশনের একাংশের মতে 2021 সালে বিধানসভা এবং 2024 সালের লোকসভা ভোটের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়বে, কারণ এবারের নির্বাচনের দফা সংখ্যা তুলনামূলক কম হতে পারে। ফলে প্রতি দফায় বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে সদ্য রাজ্যে নিযুক্ত স্পেশাল অবজারভারের রিপোর্ট ও মতামতের ভিত্তিতে কত সংখ্যক বাহিনী আগাম মোতায়েন হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই বিষয়ে প্রাথমিক ইঙ্গিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে ভোটের আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করায় এখন নির্বাচন কমিশনের প্রধান এবং একমাত্র লক্ষ্য।